আজকে আমি তোমাদের আমার গণিত বইয়ের 141 থেকে 144 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করে দিচ্ছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখো পরবর্তী পৃষ্ঠার অঙ্কগুলি সবার আগে পাওয়ার জন্য। তাহলে এখানে একের দাগে দেখো, তাহলে এখানে একটি ঘড়ির ছবি দিয়েছে। তাহলে ঘড়িতে কটা বেজেছে? তাহলে ঘন্টার কাঁটা 12টার কাছে আছে আর মিনিটের কাঁটা কোথায় আছে? 2-এর কাছে আছে। তাহলে কটা বেজেছে? 12টা বেজে 10 মিনিট। রজতের দুপুরে ভাত খেতে 20 মিনিট সময় লাগে। কত মিনিট সময় লাগে? 20 মিনিট সময় লাগে। তাহলে তার ভাত খাওয়া কখন শেষ হবে সেটা আমাদের এখানে বের করতে হবে। তাহলে এখানে আমরা কি করব? 12টা বেজে 10 মিনিটের সঙ্গে আমরা 20 মিনিট যোগ করব। রজত দুপুর 12টা 10 মিনিটে খেতে বসেছে। রজতের খেতে তাহলে কত মিনিট সময় লেগেছে? 20 মিনিট। সেই জন্য এখানে যুক্ত 20 মিনিট সময় লাগে। তাহলে এখানে আমরা যোগ করব, সেই জন্য এখানে যুক্ত চিহ্ন দিয়েছে। তাহলে এখানে আমরা মিনিটের সঙ্গে মিনিট যোগ করব, সেই জন্য এখানে 20 মিনিটটা 10 মিনিটের নিচে লেখা আছে। তাই যোগ করলে কত হবে? 10 আর 20 যোগ করলে কত হবে? 30 হবে। তাহলে 30 আর এখানে 12টা আছে, আর কিছু নেই, তাহলে এখানে আমাদের কত হবে? 12 হবে। রজতের 12টা 30 মিনিটে খাওয়া শেষ হবে। তাহলে এর পাশে দেখো আর একটি ঘড়ি দিয়েছে। তাহলে কি বলেছে? ঘড়িতে কাঁটা বসায়। তাহলে এখানে আমরা 12টা 30 মিনিটের আমরা এখানে কি করব? কাঁটাটা বসাবো, অর্থাৎ মিনিট এবং ঘন্টার কাঁটাটা এখানে বসাবো। তাহলে এখানে কত মিনিট আছে? 30 মিনিট। তাহলে 30 মিনিট মানে মিনিটের কাঁটাটা কোথায় যাবে? 6-এর কাছে হবে। তাহলে এখানে আমরা 6-এর কাছে কি আঁকবো? মিনিটের কাঁটা আঁকবো। আর এখানে কটা বলেছে? 12টা। তাহলে 12টা বেজে গেছে। তাহলে এখানে আমরা ঘন্টার কাঁটা কোথায় লিখবো? আঁকবো 12 এবং 1-এর মধ্যখানে আমরা এখানে ঘন্টার কাঁটাটা এখানে আঁকবো। এরপরে 2-এর দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে দেখো একটি ঘড়ি দিয়েছে। তাহলে এই ঘড়িতে কটা বেজেছে দেখো। তাহলে ঘন্টার কাঁটা 6 থেকে চলে এসেছে, মানে বেরিয়ে গেছে। তাহলে কি হবে? তাহলে 6টা বেজে গেছে। তাহলে 6টা বেজে কত মিনিট? আর মিনিটের কাঁটা কোথায় আছে? 3-এর কাছে আছে। তাহলে কত হবে? 15 মিনিট। তাহলে 6টা বেজে 15 মিনিট। সুদীপ ও রিনার স্কুলে যেতে 20 মিনিট সময় লাগে। সকাল 6টা 15 মিনিটে রওনা দিল। তাহলে তারা কখন স্কুলে পৌঁছাবে সেটা আমরা এখানে বের করব। তাহলে এখানে স্কুলে রওনা দিল কটার সময়? 6টা 15 মিনিটে। আর যেতে কত সময় লাগছে? 20 মিনিট সময় লেগেছে। তাহলে আমরা এখানে 6টা 15-এর সঙ্গে আমরা 20 মিনিট যোগ করব। তাহলে এখানে আমরা কি লিখব? স্কুলে রওনা দিল কটা? 6টা 15 মিনিট। তাহলে 6টা 15 মিনিটে যেতে লাগলো কত মিনিট? 20 মিনিট। তাহলে এখানে কত লিখবো? 20 মিনিট। তাহলে যোগ করবো, সেই জন্য যুক্ত চিহ্ন দিলাম। তোমাদের দেওয়াই আছে। তাহলে যোগ করলে কত হবে? 5 আর 0 যোগ করলে কত হবে? 5। আর 1 আর 2 যোগ করলে কত হবে? 3। আর এখানে 6 আছে, আর কিছু নেই, তাহলে 6 লিখবো। তাহলে তারা স্কুলে সকাল 6টা 35 মিনিটে পৌঁছাবে। একইভাবে তোমাদের এখানে দেখো আরেকটি ঘড়ি আঁকা আছে। ঘড়িতে কাঁটা বসায়, অর্থাৎ এখানে 6টা 35 মিনিটটা আমরা এখানে মিনিট এবং ঘন্টার কাঁটাটা এখানে বসাবো। তাহলে এখানে কত মিনিট? 35 মিনিট। তাহলে মিনিটের কাঁটা কোথায় হবে? 7-এর কাছে হবে। তাহলে এখানে আমরা মিনিটের কাঁটা 7-এর কাছে আঁকবো। আর এখানে কটা বেজে? 6টা বেজেছে। তাহলে কি হবে? তাহলে 6টা বেজে গেছে। তাহলে এখানে আমরা ঘন্টা কাঁটাটা কোথায় হবে? 6 এবং 7-এর কি মধ্যখানে হবে, যেটা একটু এগিয়ে যাবে। তাহলে এইভাবে তোমরা এঁকে নেবে, ঠিক আছে? এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো। বাবা সকাল 8টা 20 মিনিটে বাজারে গেলেন, 30 মিনিট পরে ফিরে এলেন। তাহলে তোমার বাবা কখন ফিরে এলেন সেটা আমরা বের করব। তাহলে এখানে কখন গেলেন? 8টা 20 মিনিটে। আর কখন ফিরে এলেন? 30 মিনিট পরে। তাহলে এখানে আমরা 30 মিনিট কি করবো? যোগ করব। তাহলে তিনি বাজারে গেলেন কটা? 8টা 20 মিনিট। তাহলে এখানে 8টা 20 মিনিট। তাহলে এখানে 30 মিনিট যোগ করবো। তাহলে আমরা মিনিটের নিচে কি লিখবো? 30 লিখবো। তাহলে যোগ করলে কত হবে? তাহলে 0 0 আছে 0, 2 আর 3 যোগ করলে 5, এখানে 8 আছে, তাহলে 8। তাহলে তিনি সকাল 8টা 50 মিনিটে ফিরলেন। এবারে 4-এর দাগের অঙ্ক দেখো। আমি বিকাল 4টা 25 মিনিটে খেলা শুরু করি, 30 মিনিট খেলি। তাহলে তুমি কত মিনিট খেলেছো? 30 মিনিট খেলেছো। তাহলে তোমার খেলা কখন শেষ হবে সেটা তোমাদের বের করতে বলেছি। তাহলে এখানে আমরা কি করব? 4টা 25 মিনিটের সঙ্গে আমরা 30 মিনিট যোগ করব। আমি খেলা শুরু করি কটা? 4টা 25 মিনিটে। আর খেলেছো কত? 30 মিনিট। তাহলে আমরা 30 মিনিট কি করবো? যোগ করব। যোগ করলে কত হবে? 5 আর 0 যোগ করলে 5, আর 2 আর 3 যোগ করলে কত হবে? 5। এখানে 4 আর 4 কিছু নেই, তাহলে এখানে 4 লিখবো। তাহলে আমি 4টা 55 মিনিটে খেলা শেষ করি। এবারে 5-এর দাগের অঙ্ক দেখো। দাদা রাত 8টা 5 মিনিটে গল্পের বই পড়া শুরু করলো, 45 মিনিট গল্পের বই পড়লো। তাহলে এখানে কটার সময় শুরু করেছে? 8টা 5 মিনিটে। আর গল্পের বই কতক্ষণ ধরে পড়লো? 45 মিনিট ধরে
পড়লো, তাহলে তার গল্পের বই পড়া কখন শেষ হয়েছে বের করব। তাহলে এখানে আমরা কি করব, তাহলে 8টা 5 মিনিটের সঙ্গে আমরা 45 মিনিট যোগ করব। দাদা গল্পের বই পড়া শুরু করলো 8টা 5 মিনিটে, তাহলে এখানে আমরা কি লিখবো 8টা 5, তাহলে এখানে আমরা কি লিখতে পারি 05 লিখতে পারি, ঠিক আছে। তাহলে 05 মিনিটে, বা তোমরা 5ও লিখতে পারো। গল্পের বই পড়লো কত মিনিট, 45 মিনিট, তাহলে এখানে আমরা 45 যোগ করব। তাই যোগ করলে করতে হবে 5 আর 5 যোগ করলে করতে হবে 10, 10-এর 0 হাতে থাকলো 1, 0 আর 4 যোগ করলে করতে হবে 5 হবে, তাহলে কত 50 মিনিট। আর এখানে 8 আছে, তাহলে কত হবে 8। তাহলে দাদা কখন বই পড়া শেষ করলো, দাদা গল্পের বই পড়া শেষ করলো 8টা 50 মিনিটে। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো, সময় নিয়ে ভালো করে কাজ করি। 1-এর দাগের অঙ্ক, আজ রবিবার, স্কুলে ছুটি, আমি সকাল 7টায় ঘুম থেকে উঠলাম। আমিও আমার দিদি সকাল 7টা 15 মিনিটে বাগানে চারা গাছ লাগানোর কাজ শুরু করলাম। তাহলে এখানে তোমরা ঘুম থেকে কখন উঠলে, 7টায়, সেটাই দেখো এখানে ঘড়ির মাধ্যমে দেখিয়েছে 7টা, নিচেই লেখা রয়েছে ঘুম থেকে উঠলাম। এরপরে দেখো, তাহলে তোমরা চারা গাছ কখন লাগানো শুরু করলে, 7টা 15 মিনিটে, সেটাই তোমাদের এখানে দেখো 7টা 15 মিনিট ঘড়িতে দেখিয়েছে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে এখানে আমরা লিখবো কি, বাগানে কাজ শুরু করলাম, ঠিক আছে। এরপরে দেখো এখানে কি বলেছে, 30 মিনিট বাগানের কাজ করলাম। তাহলে তোমরা কতক্ষণ বাগানের কাজ করেছো, 30 মিনিট করেছো। বাগানের কাজ শুরু করলাম, তাহলে বাগানের কাজ কখন শুরু করেছো, 7টা 15 মিনিটে, তাহলে এখানে আমরা কি লিখবো 7টা 15 মিনিট। তাহলে তোমরা কখন শেষ করেছো, তাহলে সেটা বের করতে হলে কি করতে হবে, তাহলে আমরা 7টা 15-এর সঙ্গে আমরা 30 মিনিট কি করব, যোগ করব। তাহলে এখানে যুক্ত কত লিখবো, 30 লিখবো। যোগ করলে কত হবে, 5 আর 0 যোগ করলে কত হবে 5, 1 আর 3 যোগ করলে কত হবে 4, আর এখানে 7 আছে, তাহলে 7টা হবে, তাহলে 7টা 45 মিনিটে। বাগানের কাজ শেষ করলাম কটার সময়, 7টা 45 মিনিটে। তাহলে এখানে দেখো তোমাদের একটি ঘড়ি আঁকা আছে, আর নিচে কি লেখা আছে, বাগানের কাজ শেষ করলাম, তাহলে কটার সময় 7টা 45 মিনিটে। তাহলে এখানে আমরা 7টা 45 মিনিট আমরা ঘড়ির মাধ্যমে দেখাবো। তাহলে 45 মিনিট, তাহলে কি হয় 9 5 45, তাহলে মিনিটের কাটা কোথায় থাকবে, 9-এর কাছে থাকবে, তাহলে এখানে আমরা 9-এর কাছে মিনিটের কাটা আঁকবো। আর 7টা 45, তাহলে কি 8টা বাজতে যায়, তাহলে এটা কি হবে, ঘন্টার কাটাটা 8টার কাছাকাছি থাকবে, ঠিক আছে। এরপরে দেখো, তাহলে আরো 15 মিনিট পরে পড়তে বসলাম। তাহলে তোমরা কখন পড়তে বসলে, আরো 15 মিনিট পরে। তাহলে এখানে আমরা কি করব, তাহলে 7টা 45-এর সঙ্গে আমরা 15 মিনিট যোগ করব, সেটাই তোমাদের এখানে দেখিয়েছি। দেখো 7টা 45 মিনিট যুক্ত কত 15 মিনিট, যোগ করলে কত হবে 5 5, 10-এর 0 হাতে থাকলো 1, 4 1 5 হাতে 1, তাহলে কত হবে 6, তাহলে কত হচ্ছে 60 মিনিট। এখানে 7 আছে, তাহলে এখানে 7, তাহলে পড়তে বসলাম কটায়, 7টা 60 মিনিটে। তাহলে এখানে দেখো, তাহলে এখানে আমাদের কত ছিল, 7টা 45 মিনিট, তাহলে 15 মিনিট যোগ করলে কি হবে 15 ঘর এগিয়ে আসবে। তাহলে কত ঘর এগিয়ে যাবে, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে কি হবে মিনিটের কাটা 12-এর কাছে আসবে, আর ঘন্টার কাটাটা কি আরেকটু এগিয়ে যাবে, অর্থাৎ কত 8-এর কাছে চলে আসবে। তাহলে কটা বাজবে, 8টা বাজবে, সেটাই তোমাদের এখানে দেখিয়েছি। তাহলে ঘন্টার কাটা 8-এর কাছে, আর মিনিটের কাটা কোথায় আছে 12-এর কাছে, তাহলে কটা বাজবে 8টা বাজবে। তাহলে তোমাদের এখানে কি লেখা আছে, পড়তে বসলাম 7টা 60 মিনিটে, অর্থাৎ কত হবে, তাহলে অর্থাৎ 8টা পেলাম ঘড়ি থেকে, কটা পেলে 8টা পেলে, ঠিক আছে। তাহলে 60 মিনিট সমান কি হচ্ছে 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টাটা কি হয়ে যাবে 7-এর সঙ্গে যোগ হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে 8টা হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাই 60 মিনিট সমান কত ঘন্টা, 1 ঘন্টা পেলাম, তাহলে এখানে আমরা 1 লিখবো। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো, 2-এর দাগের অঙ্ক দেখো, আমি সকাল 11টা 10 মিনিটে নাজিয়ার বাড়ি গিয়েছিলাম, সেখান থেকে 55 মিনিট পরে বাড়ি ফিরে এলাম। তাহলে তুমি কখন বাড়ি ফিরে এলে সেটা তোমাদের এখানে দেখতে হবে। তাহলে এখানে আমরা কি করব, তাহলে এখানে আমরা 11টা 10 মিনিটের সঙ্গে আমরা 55 মিনিট যোগ করব। তাহলে আমি নাজিয়ার বাড়ি গেলাম 11টা 10 মিনিটে, তাহলে যোগ করব 55 মিনিট, সেই জন্য যুক্ত কত 55 মিনিট লেখা আছে। তাহলে এখানে আমরা মিনিটের নিচে যোগ করব, সেই জন্য এখানে মিনিটের নিচে লেখা আছে। তাহলে যোগ করলে করতে হবে 0 আর 5 যোগ করলে কত 5, 1 আর 5 যোগ করলে কত 6, তাহলে কত হচ্ছে 65 মিনিট, আর এখানে 11 আছে, আর কিছু নেই, তাহলে 11 লেখা আছে সেই জন্য। তাহলে আমি বাড়ি ফিরে এলাম কটার সময়, 11টা 65 মিনিটে। তাহলে তোমাদের ঘড়িতে কিন্তু 60 মিনিট হয়, 65 মিনিট কি হয় 65 মিনিট কিন্তু হয় না, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে 65 মিনিট আছে। তাহলে এখানে আমরা কি করব, তাহলে 1 ঘন্টা সমান কত মিনিট 60 মিনিট, তাহলে এখানে কত আছে 65 মিনিট, তাহলে 60 মিনিটের কি
বেশি। তাহলে এখানে আমাদের এই 65 মিনিটের মধ্যে আমাদের কি আছে, 1 ঘন্টা আছে। তাহলে এখানে আমরা কি করব, তাহলে 65 থেকে আমরা কত বিয়োগ করব, 60 বিয়োগ করব, অর্থাৎ কি 1 ঘন্টা কি করব আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কত হবে 5। তাহলে কি হবে 1 ঘন্টা কত মিনিট, 5 মিনিট। সেটাই তোমাদের এখানে দেখো লেখা আছে সমান। তাহলে 11টা, তাহলে 65কে আমরা কি লিখবো, তাহলে 60 যুক্ত কত 5, তাহলে 60 আর 5 যোগ করলে কত 65 হয়, ঠিক আছে। আর এখানে 60 মিনিট সমান কত ঘন্টা হবে, 1 ঘন্টা হবে। তাহলে আমরা এই 1 ঘন্টাটাকে কার সঙ্গে যোগ করব, 11-র সঙ্গে যোগ করব। তাহলে 11-র সঙ্গে যোগ করলে কত 12 হবে। সেই জন্য এখানে দেখো সমান চিহ্ন দিয়ে কত লেখা আছে 12টা। আর এখানে 5 মিনিট ছিল, সেই জন্য এখানে 5 মিনিট লেখা আছে। তাহলে কত হবে, 12টা 5 মিনিট। এবারে 3-এর দাগের অঙ্ক দেখো, সন্ধ্যায় 7টা 25 মিনিটে গান গাইতে বসলাম, 55 মিনিট গান গাইলাম। তাহলে তুমি 7টা 25 মিনিটে গান গাইতে বসেছো, আর কতক্ষণ গাইলে, 55 মিনিট। তাহলে তুমি কখন উঠলাম, অর্থাৎ তুমি কখন উঠলে, তাহলে সেটা এখানে আমরা কি করব, তাহলে 7টা 25 মিনিটের সঙ্গে আমরা 55 মিনিট কি করবো, যোগ করব। তাহলে এখানে কি লিখবো, গাইতে বসলাম কটা, 7টা 25 মিনিটে। তাহলে কতক্ষণ গাইলে, 55 মিনিট। তাহলে আমরা এখানে 55 মিনিট যোগ করব। তাহলে যোগ করলে কত হবে, 5 5 10, 10-এর 0, হাতে কত থাকলো 1, আর 2 আর 5 যোগ করলে 7, হাতে 1, তাহলে কত হবে 80 মিনিট। আর এখানে 7 আছে, তাহলে এখানে আমরা 7 লিখব। তাহলে এখানে কি হলো, গান গেয়ে উঠলাম 7টা 80 মিনিট। তাহলে এখানে কি হচ্ছে, আবার 80 আছে, 80 মানে কি, তাহলে 60-এর বেশি। তাহলে এর মধ্যে আমাদের কি আছে, ঘন্টা আছে। তাহলে এখানে আমরা সরাসরি লিখতে পারি 80 মানে কত, তাহলে 60 যুক্ত কত 20। তাহলে এখানে আমরা কি লিখবো, 7টা, তাহলে এখানে আমরা ব্র্যাকেটের মধ্যে কি লিখবো, 60 যুক্ত কত লিখবো, 20 লিখবো। তাহলে কত হবে, 60 আর 20 80 হয়ে যাবে। তাহলে 60 মিনিট সমান কত, 1 ঘন্টা। তাহলে আমরা একটা আমরা কোথায় যোগ করে নেব, হাতের সঙ্গে যোগ করে নেব। তাহলে যোগ করলে কত হবে, 8 হবে। তাহলে 8টা কত মিনিট হবে, 20 মিনিট। তাহলে 8টা 20 মিনিট। তাহলে গান গেয়ে উঠলাম কটা, 8টা 20 মিনিটে। এরপরে দেখো সময়ের হিসাব করি। তাহলে এখানে 1-এর দাগের অঙ্ক দেখো, 5 ঘন্টা 20 মিনিট যুক্ত 1 ঘন্টা 50 মিনিট। তাহলে এখানে আমরা যোগ করব। যোগ করলে কত হবে, 0 0 আছে 0, 2 আর 5 যোগ করলে 7, এখানে 5 আর 1 যোগ করলে কত হবে 6। তাহলে 6 ঘন্টা 70 মিনিট। তাহলে এখানে 70 মিনিট আছে, তাহলে কি 1 ঘন্টার বেশি। তাহলে 1 ঘন্টার বেশি হলে আমরা এটাকে কি লিখবো, তাহলে 60 যুক্ত কত লিখবো, তাহলে 60-এর সঙ্গে কত যোগ করলে 70 হয়, 10 যোগ করলে 70 হয়। তাহলে এখানে আমরা কি লিখবো, কত ঘন্টা, 6 ঘন্টা। তাহলে 6 ঘন্টা, এখানে 60 যুক্ত কত লিখবো আমরা, 10 লিখবো। তাহলে 60 আর 10 যোগ করলে 70 হবে। আর এখানে 60 মিনিট সমান কত ঘন্টা, 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টাটা আমরা কোথায় যোগ করে নেব, 6-এর সঙ্গে যোগ করে নেব। যোগ করলে কত হবে, 6 আর 1 যোগ করলে 7, আর এখানে তাহলে বাকি কি থাকলো 10 মিনিট। তাহলে এখানে আমরা কত লিখবো, 10 লিখবো। তাহলে যোগ করলে কত হবে, 7 ঘন্টা 10 মিনিট। এবার 2-এর দাগের অঙ্ক দেখো, 2 ঘন্টা 55 মিনিট যুক্ত 55 মিনিট। তাহলে এখানে যোগ করলে কত হবে, 5 5 10, 10-এর 0, হাতে কত থাকলো 1, তাহলে 5 5 10, হাতে 1, তাহলে কত হবে 11, তাহলে কত হবে 110 মিনিট। আর এখানে 2 আছে, তাহলে 2, তাহলে 2 ঘন্টা 110 মিনিট। তাহলে 110 মিনিট হচ্ছে, তাহলে কি 60 মিনিটের বেশি। তাহলে এর মধ্যে কি আছে, ঘন্টা আছে। তাহলে 60-এর সঙ্গে কত যোগ করলে 110 হয়, তাহলে তোমরা মুখে মুখে সহজে করতে পারবে না। তাহলে মুখে মুখে না পারলে আমরা কি করে নেব, তাহলে 110 থেকে কত বিয়োগ করব, 60 বিয়োগ করব। 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে আমরা 60 বিয়োগ করব। বিয়োগ করলে কত হবে, 0 0 বিয়োগ করলে 0, 1 থেকে 6 বিয়োগ যাবে না, তাহলে 1 নিয়ে নিব। তাহলে কত হবে, 11 হবে। তাহলে 11 থেকে 6 বিয়োগ করলে কত হবে 5। তাহলে আমরা এখানে কি লিখবো, কত ঘন্টা, 2 ঘন্টা ছিল, তাহলে এখানে 2 ঘন্টা লিখবো। তাহলে 110 মানে কি হবে, তাহলে 60 যুক্ত কত 50, তাহলে 60 যুক্ত কত লিখবো 50। তাহলে এখানে 60 মিনিট সমান কত ঘন্টা হবে, 1 ঘন্টা হবে। তাহলে 1 ঘন্টাটা আমরা কার সঙ্গে যোগ করে নেব, 2 এর সঙ্গে যোগ করে নেব। তাহলে 2 এর সঙ্গে যোগ করলে কত হবে, তাহলে 3 ঘন্টা। তাহলে এখানে কত মিনিট আছে, আর 50 মিনিট আছে। তাহলে এখানে আমরা 50 লিখবো। তাহলে যোগ করলে কত হবে, 3 ঘন্টা 50 মিনিট। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো।